আমরা এখন মেশিন নিয়ে রওনা দিচ্ছি জমির দিকে। আমার এক হাতে মোবাইল আর এক হাতে মেশিন, আর সুব্রতর হাতে আছে পেট্রোল। এটা দিয়ে মেশিন চলবে। এখন এই মেশিন নিয়ে যাবো আর সেট আপ দেবো আর জমিতে পানি দেবো। আর আমার হাতে আছে পাইপ, এই পাইপ মেশিনের মধ্যে লাগায়ে জমির মধ্যে পানি দেবো। এই হলো আমাদের স্পেশাল জেনারেটর মেশিন। অনেক ভারী, প্রথমে মনে হয়েছিল হালকা, কিন্তু ভারী। কি এটা মনে মেশিন মেশিন কো আরেকবার মেশিন এই যে ছোট বোনও চিনে যে এটা মেশিন নাকি, তাহলে অঙ্কিতা চিনে না। এই হলো পানি সেচ দেওয়া মেশিন। সব সেট আপ হয়ে গেছে, এখন শুধু পাইপ লাগবে। পাইপ নিয়ে এসে লাগাবো আর স্টার্ট দেবো। এখন আমাদের কাছে আছে ফিতা পাইপ, এটা নিজে মেশিনে লাগাবো। ফিতা পাইপ লাগার মূল কারণ হচ্ছে জমি থেকে মেশিনের দূরত্ব অনেক বেশি, তাই জন্য ফিতা পাইপ লাগবে। আমরা এখন দেখব মেশিনের মধ্যে তেল আছে কিনা। মেশিনের মধ্যে কোনো তেল না থাকায় মেশিন স্টার্ট ধরে নাই। আর আগে থেকে আমরা 1 বোতল তেল নিয়ে আসছি, এটা এখন দেবো মেশিনের মধ্যে। মেশিনে সব কিছু সেট আপ হয়ে গেছে, এখন শুধু অপারেটর আসবে আর স্টার্ট দেবে। অপারেটর বলতে মেশিনের মালিক। আমরা তো এখন স্টার্ট দিতে পারি না, যদি কোনো সমস্যা হয় জরিমানা দেওয়া লাগবে, তাই জন্য স্টার্ট দেবো না। মেশিনের মালিক আসবে আর স্টার্ট দেবে। আর জমির নিচে আছে সুব্রত, মাটি খোঁড়াখুড়ি শুরু করে দিছে, কারণ যেখান থেকে পানি উঠবে ওই জায়গায় একটু গর্ত করে না দিলে পানি বের হবে না। এখন আমাদের মেশিন চালু হয়ে গেছে। এই হচ্ছে মেশিনের মালিক আর এই হচ্ছে কামলা। এই যে এদিক দিয়ে পানি বের আছে। এই জমির মধ্যে আগে পাট ছিল, পাট গাছ তুলে এখন এখানে ধান লাগানো হবে। এখন গরু দিয়ে চাষ করা হচ্ছে। ভাই লোক দেখো, সুব্রত কাজ করা বাদে দাঁড়ায় আছে, সেই কাল দিয়ে জমির মধ্যে দাঁড়ায় আছে, কোনো কাজ করে না। আর এটা হলো আমাদের জমি, গরু দিয়ে মই দেওয়া হচ্ছে। আগে এখানে পাট লাগা ছিল, এখন ধান লাগাবো। সবাইকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। দিদি পাখি মোবাইলটা ফেল দিবি তাহলে।